আসসালামু আলাইকুম। আজকে এমন একটি অভিজ্ঞতা শেয়ার করব যা আপনাদের সবারই ভালো লাগবে। কারণ আজকে যে খাবারটি নিয়ে আমি রিভিউ দিচ্ছি, যে খাবারটির কথা বলতেছি, এই খাবারটা বাংলাদেশের ছেলে মেয়ে, বয়স্ক, মধ্যবয়সী এমন কোনো মানুষ নেই যে এই খাবারটা পছন্দ করে না। বিশেষ করে স্টুডেন্টরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তাদের জন্য তো এটা আদর্শ খাবার। এর চাইতে চমৎকার কোনো খাবারই হতে পারে না। এই ভেলপুরিটি আমার কাছে চমৎকার একটি অভিজ্ঞতা। বাংলাদেশের রাস্তাঘাটে যদি কখনো হাঁটতে বের হন, তবে ভেলপুরি দোকানগুলো আপনার চোখে পড়বে। এই খাবারটি শুধুমাত্র স্বাদের জন্য না, মজা হতে পারে এটা কখনো আমি ভাবতেও পারিনি। এতটা স্বাদ কীভাবে হতে পারে, সেই স্বাদ আপনি একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা। মানুষের কে নেশার মতো কাজ করে এগুলা। একটা দুইটা 10টা খেলেও মন ভরে না, মন চায় যে সকাল থেকে বিকাল পর্যন্ত যদি খেতে পারতাম, এরকম একটা ফিল হয়। যাই হোক, এই যে বেলপুরি বিক্রেতাকে দেখছেন, ওনার হাতে মেবি কোনো জাদু আছে না কোনো অন্য কোনো ব্যাপার আছে। উনি কী ধরনের মশলা দিয়ে এটা তৈরি করে আমি জানি না, বাট এটা এতটা খেতে টেস্ট, এতটা মজা, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। এখানে দেখেন একটা বয়স্ক লোক, উনি দেখছি যে প্রায় মনে হয় 100 পিস খাইছে। ওই যে দাড়িওয়ালা লোকটা আছে, উনি 100 পিসের মতো খাইছে। তারপর এই ভ্যান গাড়ির উপরে দিক দিয়ে একটা ছেলে বসে আছে, ও তো সকাল থেকে খাচ্ছে। আমি মানে প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করতেছি, এখনও চান্স পাই নাই। কখন পাবো এটাও জানি না, বাট অপেক্ষা করতেছি, আজকে খেয়েই যেতে হবে। ওনার এটা যারাই খাচ্ছে তাদের পকেটে টাকা আছে কিনা এটা চিন্তা করতেছে না, মানে খাইতেছে তো খাইতেছেই। আরে ভাই রে ভাই, এটা কী ধরনের স্বাদ আল্লাহ জানে। অসাধারণ একটা টেস্ট। এটা যারা খেয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে। এই জায়গাটার নাম হচ্ছে যে বেগম বাজার বিসমিল্লাহ টাওয়ারের সামনে আসলে এটা দেখতে পাবেন ওনাকে। এক কথায় বাংলাদেশের শ্রেষ্ঠ বেলপুরি বিক্রেতা। এর মতো বিক্রি মনে হয় আর কেউ করতে পারে কিনা আমি জানি না। ওনার কোনো অপশন নাই, উনি এত ব্যস্ত, মানে বলার বাইরে। একবার হলো খেয়ে দেখবেন।